জিজ্ঞেস করেন যে আমাকে কেন তুমি ডিস্টার্ব করো, আমার বাচ্চাকে কেন ডিস্টার্ব করো, তুমি কতদিন যাবত আমার পিছনে, কোথা থেকে ধরছো, আমার পিছনে কতদিন যাবত তুমি আসো। কি বলে? কোথা থেকে ধরছে? কথা বলতেছে? হুম, কথা বলে না? وترى الملائكة يحافين من حول العرش يسبحون بحمد ربهم وترى الملائكة يحافين من حول العرش يسبحون بحمد ربهم وترى الملائكة يحافين من حول العرش يسبحون بحمد ربهم। এ আয়াতের মুয়াক্কিলগণ, তোমরা এখানে উপস্থিত হও এবং একে প্রহার করো, একে প্রহার করে এর থেকে কথা নাও। কেন সে আল্লাহ তাআলা বান্দিকে কষ্ট দেয়, কোথা থেকে সে আসর করছে, তার উদ্দেশ্য কি? দেখেন কিছু হুজুররা আছে, হুজুরদেরকে সালাম দেন। কিছু হুজুরদেরকে দেখতে পান ইনশাআল্লাহ? দেখেন না? মোহাম্মদ আলী হুজুর, আল আব্বাস হুজুর, শাহজাদা হুজুর এবং অন্য অন্য সাহায্যকারী বন্ধুরা, হেতাকাঙ্ক্ষী বন্ধুরা এখানে উপস্থিত হও। সাহায্যকারী বন্ধুরা এখানে উপস্থিত হও, দেখা দাও, আল্লাহ তাআলা বন্ধুর সামনে দেখা দাও। দেখেন এখন আসছে ইনশাআল্লাহ। কিছু হুজুররা এসে দেখতেছেন আপনাকে সাহায্য করার জন্য। সালাম দেন, সালাম দেন হুজুরদেরকে। একটু জোরে বলেন সালামটা। জি হুজুররা, আপনারা এই জিনটাকে প্রহার করেন, পিটান, পিটায় ওর থেকে সব তথ্য নেন, ও কেন এই আল্লাহ তাআলা বান্দিকে কষ্ট দেয় এবং তার এই মাসুম বাচ্চাটা সারাদিন কাঁদতে থাকে, সারা রাত কান্দে, হ্যাঁ, রাত্রেও কান্দে, দিনেও কান্দে, এই বাচ্চাটাকেও জ্বালায়। দেখুন হুজুরা পিটাচ্ছে ওকে, পিটাইতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এখন কি বলে যে তোকে জ্বালাইতে আমার ভালো লাগে তাই জ্বালায়, এই বলতেছে? হ্যাঁ, মুখ দিয়ে বলেন কি বলতেছে, যে তোকে জ্বালাইতে আমার ভালো লাগে। কোথা থেকে ধরছে? বিয়ের আগে ধরছে না বিয়ের পরে ধরছে? বিয়ের কয় কয় বছর আপনাদের? 4-5 বছর। তো বিয়ের পরে ধরছে না বিয়ের আগে ধরছে, কি বলে? কি বলতেছে? বিয়ের আগে ধরছে না বিয়ের পরে ধরছে? বলে না কিছু? যে হুজুররা পিটান, পিটান, লোহার লোহার শিক গরম করে ওকে পিটান, প্রহার করেন। দেখেন লোহার শিক গরম করে ওকে পিটাচ্ছে, পিটাচ্ছে ইনশাআল্লাহ। মুখ দিয়ে বলেন না, আপনার কথা তো বোঝা যায় না। يا أيها الإنسان وما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك في أي صورة ما شاء ركبك في أي صورة ما شاء ركبك। আল্লাহ পবিত্র আয়াতের ওসিলায় কোথা থেকে আল্লাহ তাআলা এই বান্দিকে আসর করছে ওই জায়গাটা দেখায় দাও এবং কোন সময় তাকে আসর করছে, কত আগে আসর করছে এই বিষয়টাও জানায় দাও। দেখেন ও যেখানে থাকে ওই জায়গাটা আপনি দেখতেছেন এখন ইনশাআল্লাহ, যেখান থেকে আপনাকে আসর করছে জায়গাটা চিনতেছেন?
একটা জায়গা আপনাকে দেখানো হচ্ছে, ওই জায়গাটাকে চেনেন? কথা বলেন। আপনার সামনে একটা জায়গা ভাসতেছে, যে এই জায়গাটা কি আপনি চেনেন? মনে করতে পারতেছেন না? কোথাও কি ঘুরতে গেছিলেন কোনো সময়? গেছিলাম। এখন মনে করেন তো, দেখেন তো চেনেন কিনা, বুঝতেছেন কিনা ওই জায়গাটা, যে জায়গাটা ঘুরতে গেছিলেন ওই জায়গাটা? হুম আহ, মানে কয় বছর আগে এটা? তো বেশি দিন না। বেশি দিন হয় নাই। আচ্ছা। জি হুজুরা, আপনারা কেউ ওকে আর মেরেন না, ওখানে অফ থাকেন। আগে জিজ্ঞেস করেন ওর সাথে কয়জন আছে। আপনি জিজ্ঞান যে তোমার সাথে কয়জন আছে, তুমি একা না আরো আছে সাথীরা? তোমার সাথী কয়জন, সহপাঠী কয়জন, কয়জনের কথা বলে? সহপাঠী কয়জনের কথা বলে? 5 জন না 7 জন, কয়জনের কথা বলে? বুঝি না। হুম বুঝি নাই। ওর কথা বোঝেন না? হুম। বুঝতে পারবেন বরাবর ইনশাল্লাহ। ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ স্পষ্ট বোঝার তৌফিক দাও, শোনার তৌফিক। দেখেন এখন বলতেছে কয়জন, কয়জনের কথা বলছে? কয়জন? 7 জনের কথা বলতেছি। 5 জন? 7 জন। 7 জন। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض الجلال والإكرام يا حي يا قيوم. দেখেন বাকি 6 জন বন্দী হয়ে গেছে লোহার খাঁচার ভিতরে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য করা হয়েছে। হয়েছে? হ্যাঁ। জি হুজুরা, ওদেরকে এখানে উপস্থিত করেন, সবাইকে এক জায়গায় উপস্থিত করেন। দেখেন ওদেরকে সবাই ধরে নিয়ে আসছে হুজুরা, আনছে। হ্যাঁ। যে হুজুরা আপনারা সিদ্ধান্ত দেন, এদেরকে কি মেরে ফেলবো না বোতলে বন্দি করে রাখবো, না পাথর বানায় দেব? যেহেতু আল্লাহ তাআলা এই বান্দিকে অনেক কষ্ট দেয়, আর ওই ছোট মাসুম বাচ্চাটাকেও কষ্ট দেয়। এদেরকে কি কি করলে ভালো হবে, মেরে ফেলবো না বন্দি করে রাখবো? হুজুরা কি বলতেছে? হুজুরা কি মেরে ফেলার কথা বলতেছে না বন্দি করার কথা বলতেছে? বন্দি করার কথা বলতেছে। বন্দি করে রাখতে বলতেছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। হুজুরদেরকে জিজ্ঞেস করেন এই মাসুম বাচ্চাকে কি এই 7 জনেই ডিস্টার্ব করতো না আরো আছে? 7 জনের সাথে আরো কেউ আছে বাচ্চাকে আলাদা ডিস্টার্ব করার, না এরাই করতো? কি বলে হুজুররা? না, হুম আর কেউ নাই। বুঝি নাই। আর কেউ নাই। এরাই করতো? হুম। এরাই ডিস্টার্ব করতো? হুম। জি হুজুর, আমি বোতলের ভিতরে আমল করে দিছি, আপনারা এদেরকে আল্লাহ তাআলার ফজল ও করমে এদেরকে বোতলের ভিতরে ঢোকায় দেন, বন্দি করে দেন।
দেখেন হুজুররা ওদেরকে পিটায়ে বোতলের ভিতরে বন্দি করে যাচ্ছে। সবাই ভিতরে ঢুকলে আমাকে বলবেন যে হুজুর ঢুকছে। হ্যাঁ, মাথা খালি লাগান কে? মুখ দিয়ে বলতে পারেন না? সব মুখ দিয়ে বলবেন, টাস টাস বলবেন মুখ দিয়ে। সবাই ঢুকছে? জি হুজুর ঢুকছে। সবাই বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا عن الله شططا। দেখেন তো আপনার শরীরটা এখন কেমন লাগে নিজেকে বন্দি করার পরে? পাতলা পাতলা লাগতেছে। শরীরের মধ্যে শান্তি লাগে? শরীরে ব্যথা ট্যাথা চলে গেছে? হ্যাঁ হুম, হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এরপরও ওদের কোনো কিছু ক্ষতি করে হয়ে গেছে কিনা দেখেন, মাথায় কোনো তাবিজ বা কোনো সুতা বান্ধা আছে কিনা, হ্যাঁ, যে কারণে মাথা ব্যথা করতো, হাতে কোনো কিছু বেঁধে রাখছে কিনা, পায়ে কোনো কিছু বেঁধে রাখছে কিনা, স্বপ্নের ভিতরে কিছু খাওয়াইতো আপনার? খাইতেন কিনা স্বপ্নে? না আচ্ছা, এরপরে বুকে যে চাপ সৃষ্টি হতো, বুকে কোনো পাথর টাথর রাখছে কিনা, অন্য কোনো কিছু? দেখেন মাথার আগে কল্পনা করেন মাথায় কিছু আছে, কোনো তাবিজ বা সুতা বান দেওয়া বা অন্য কোনো কিছু পাথর টাথর? ঝটপট বলতে হবে, কিছু আছে মাথায়? মাথাটা কল্পনা করলে আপনি দেখতে পাবেন, সবকিছু দেখতে পাবেন। মাথায় কিছু দেখেন? না। দেখেন না। মাথা ভালো লাগতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন ঘাড়, যে দুই ঘাড় ব্যথা করতো, ঘাড়ে কিছু আছে কিনা? আছে কি নাই, হ্যাঁ না একটা দ্রুত বলবেন। ঘাড় হুম, দেখতেছেন? ঘাড়, হ্যাঁ ঘাড় পিওর দেখেন, কোনো ঝামেলা নাই? না আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার বুকে দেখেন, বুকে যে চাপ সৃষ্টি হতো, বুকে কিছু আছে কিনা দেখেন, কোনো পাথর বা তাবিজ বা সুতার বান? না কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ। দুই হাতে, না পেটের ভিতরে নাই? না দুই পায়ে? পায়েও নাই। পায়েও নাই। হুম, আচ্ছা, কোনো কবরস্থানে তাবিজ আছে কিনা? কোনো কবরস্থান আপনার সামনে আসে কল্পনা করলে? না নাই। আচ্ছা, ঘরের বিছনার মধ্যে কিছু আছে কিনা দেখেন, পাকঘরে, বাথরুমে? নাই? না নাই। আচ্ছা, এখন দেখেন তো বাচ্চাটা সুস্থ আছে কিনা, বাচ্চাকে জ্বালানোর মতো কেউ আছে কিনা, বা বাচ্চার উপরে কোনো তাবিজ টাবিজ করা আছে কিনা দেখেন। বাচ্চা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুস্থ। আলহামদুলিল্লাহ। হুজুরদের কাছে জিজ্ঞাসা করেন যে আমি, মা এবং আমার বাচ্চা দুজন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এখন হুজুর কি বলে যে তুমি সুস্থ আছো, তোমার বাচ্চাও সুস্থ আছে, বলতেছে? হ্যাঁ, হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতেছে না? বলছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি একটু হাঁটেন, এখানে একটু এখন হাঁটেন, চোখ খোলেন, চোখ খুলে একটু হাঁটিয়ে দেখেন তো শরীরটার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। এখানে বসার আগে যে অসুস্থতা যেগুলো ছিল, ওই ব্যথা ট্যাথা সব চলে গেছে কিনা দেখেন। হুম, আলহামদুলিল্লাহ। হুম, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন তো বোতলের ভিতরে ওরা কি কান্নাকাটি করে? বসে রয়েছে না দাঁড়ায় দাঁড়ায় বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, না কান্নাকাটি করতেছে? বের হওয়ার জন্য চেষ্টা করেছে। হ্যাঁ, বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। বের হওয়ার জন্য চেষ্টা করতেছে আর কি কান্নাকাটি করতেছে। হ্যাঁ এখন বলো যে আমাকে যে জ্বালাইছো, এখন তোমাদের কেমন লাগে? এতদিন যে আমাদের জ্বালাইছো, আমার বাচ্চাটাকে ঘুমাইতে দাও না দিনে রাত্রে, এখন কেমন লাগে? কি বলতেছে? যে আমাকে বের করে দে, আমাকে বন্দি হ্যাঁ করে রাখিস না, এই বলতেছে? হ্যাঁ, তো তোমাদের কি বন্দি করছি বের করার জন্য? বের করলে তো আবার জ্বালাবা। না
হ্যাঁ জি বন্ধুগণ, এতক্ষণ আপনারা দেখতেছিলেন একটা জিনের রোগী আল্লাহ তাআলার কাছে সাহায্য নিয়ে আমি এখানে চিকিৎসা করি। আল্লাহ তাআলা সাহায্য না করলে আমার কোনো সাধ্য নাই। মানে জিন জাতি অনেক শক্তিশালী একটা জাতি, এদের সাথে কি আমরা দুর্বল মানুষ, আমরা পারি? এখানে আল্লাহ তাআলার সাহায্য লাগে, কোরআনের সাহায্য লাগে। কোরআনের আয়াত দিয়ে এখানে চিকিৎসা হয়। আল্লাহ তাআলার সাহায্য আসে তো তখন আমি সাকসেস হই, অন্যথায় হই না, ব্যর্থ হই। তো আল্লাহ তাআলা পক্ষ থেকে এখানে সাহায্য করছে। আল্লাহ তাআলার হুকুম ছিল যে বান্দি আমার হাতে আল্লাহ তাআলা সুস্থ করবেন, তো তাই চিকিৎসা করেছি। আর বান্দি আল্লাহ তাআলার বান্দিরও আল্লাহ তাআলার উপর ভরসা ছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলা সাহায্য তার জন্য যথেষ্ট। এবার আল্লাহ তাআলা কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলতেছে বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। তো নিশ্চয় আল্লাহ তাআলার বান্দি আল্লাহ তাআলার রহমতের আশা ছিল যে আল্লাহ তাআলার রহমত করলে আমি সুস্থ হয়ে যাব। তো আল্লাহ তাআলার হুকুম হয়েছে আজকে সুস্থ হয়েছে। তো আপনারা সবাই এই আল্লাহ তাআলা এই বান্দির জন্য দোয়া করবেন, তার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আর তার স্বামীর জন্য দোয়া করবেন। তারা সবাই যেন, পুরা ফ্যামিলি সবাই যেন সুস্থতার সাথে জিন্দগি যাপন করতে পারে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিনের উপরে চলবেন, ঠিক আছে? নামাজ যেন কাজা না হয়। কি ভাই, এই আল্লাহ তাআলার হুকুম হয়েছে, এখানে আমার কোনো ক্ষমতা আছে? সবকিছু আল্লাহ তাআলার হাতে। এজন্য আল্লাহ তাআলাকে ভুলবেন না কোনো অবস্থাতে। মুসলমান না সবাই? মুসলমান, আমরা মুসলমান, আল্লাহকে ভুলবো না, আল্লাহর ইবাদত বন্দি করব, তার পথে চলবো, হক পথে চলবো, হারাম খাবো না, হালাল খাবো। তো আল্লাহ তাআলার সাহায্য সবসময় পাবো ইনশাআল্লাহ। জি ভাই, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে দেবেন। আর এই ধরনের কোনো রোগী থাকলে অবশ্যই আমার কাছে পাঠিয়ে দেবেন, আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম্বার হলো 01724661062। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।